আজকে আমরা আসলে আমাদের কষ্টের চরম সীমায় পৌঁছিয়ে এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সামাজিকভাবে মানসিকভাবে একেবারে বিপর্যস্ত। কলেজে আমরা শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করব নাকি প্রতিদিন আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করব। আমাদের বেতন আগের যেটা পেতাম সেখান থেকে অর্ধেক হয়ে গেছে, আমাদের সংসার চলে না। এই অবস্থায় আমরা কিভাবে আমাদের ক্লাস পরিচালনা করব? সারাক্ষণ মাথায় টেনশন। মানুষ চাকরি করে তার পদোন্নতির জন্য, মানুষ চাকরি করে তার উন্নতির জন্য, কিন্তু আমরা চাকরি করতেছি পিছিয়ে পড়তেছি। যে আমার অনুপ্রেরণা যেটা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমার অনুপ্রেরণা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কিভাবে স্টুডেন্টদের সাথে ভালোভাবে ক্লাস দিব? আমার আগ্রহ, আমার অনুপ্রেরণা যাতে বজায় থাকে, আমার মনে হয় যে এখন সেই সময় আসছে সরকারের সেদিকে নজর দেওয়া। এবং আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের ডেপুটি স্পিকার, তারপরে শিক্ষা বিষয়ক উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব, মহাপরিচালক এবং প্রত্যেকের কাছে আমাদের বিনীত অনুরোধ, বিনীত আবেদন বা আকুল আবেদন যে আমাদের এই সমস্যাগুলো যাতে সুন্দর সমাধান হয়, আপনারা একটু সেই দিকে দৃষ্টিভঙ্গি দেন যাতে আমরা আমাদের এই কষ্ট থেকে আমরা মুক্তি লাভ করি। আমরা একই সাথে চাকরি করতেছি, যারা 10 বছর আগে জয়েন করেছে, যারা 20 বছর আগে জয়েন করেছে এবং যারা আরও 10 বছর পরে জয়েন করেছে, সবাই প্রভাষক। এটা সত্যি এখন মানুষের সামনে বলতেও লজ্জা পাই আমরা যে এত দিন চাকরি করার পরেও এখনও আমরা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে পারলাম না। আমাদের কোনো পদোন্নতি নাই।